আসন এই আসনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। মহাজোট প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে স্থানীয় বাসিন্দা না হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন 4 দলীয় জোট প্রার্থী আজিজুল বাড়ি হেলাল। আহসানুল্লাহ খন্দকারের ক্যামেরার রিপোর্ট জানাচ্ছেন দীপু শিকদার। ঢাকা 18 আসনে মিছিল আর মিটিং চলছে দিনে রাতে। তার সঙ্গে প্রার্থীদের গণসংযোগে এখন মুখর এই আসনটি। শুক্রবার দিনভর চলেছে মহাজোট এবং 4 দলীয় জোট সহ অন্যান্য প্রার্থীদের জোর গণসংযোগ। অ্যাডভোকেট সাহারা খাতুন সমর্থকদের নিয়ে দিনভর চষে বেরিয়েছেন উত্তরা সহ এর আশপাশের এলাকায়, আর ভোট চেয়েছেন নৌকা মার্কায়। বিপরীতে সাবেক ছাত্রদল নেতা আজিজুল বাড়ি হেলালও ধানের শীষে ভোটের জন্য যাচ্ছেন দুয়ারে দুয়ারে। মানুষ আজকে চায় না যে যুদ্ধ অপরাধীরা আবার ক্ষমতায় আসুক ওই বিএনপির কাঁধে চড়ে। জনগণ আজকে ভোট দিয়ে তাদেরকে তাদের সেবা করার সুযোগ দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এখানকার সাধারণ মানুষ আমাকে ভাইয়ের মতো গ্রহণ করেছে এবং তাদের হৃদয়ে স্থান দিয়েছে। এজন্য আমি আশাবাদী 100% ইনশাআল্লাহ আমরা সফল হব। এবার নাকি অনেকে না ভোট দিত, কিন্তু বললো ভাই আপনি এসে তো আমাদের অবস্থা খারাপ করে দিলেন, আর না ভোটটা দেওয়া গেল না। এর থেকে বোঝা যায় একটা নীরব বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে। প্রার্থীদের ব্যাপারে ওই এলাকার ভোটাররা তাদের মতামত জানান 21-এর কাছে। স্বাধীনতার সপক্ষের কোনো সরকার, কোনো দল যদি সরকার গঠন করে, তাহলে পরে আমরা সেই সরকারের কাছে আমরা আমাদের রাস্তাঘাট এবং যাবতীয় সুবিধা দিয়ে ওনাদের কাছে দাবি করতে পারি। সৎ, যোগ্য, শিক্ষিত এবং রুচিশীল প্রার্থী আমাদের এই মডেল টাউনের জন্য সাহারা খাতুনকে আমি যোগ্য মনে করছি। আজিজুল বাড়ি হেলাল ভাই বেশ ভালো, ওনার বেশ ভালো মিছিল হলো। তো ইনশাল্লাহ আমার মনে হচ্ছে আজিজুল বাড়ি হেলাল এবার ইনশাল্লাহ এখান থেকে জিতবে। আজিজুল বাড়ি হেলালকে আমরা এখন চিনি না, বা এই পর্যন্ত আমাদের সাথে কোনো পরিচয় হয়নি। সবাই যোগ্য, তারপর আমার কিছু চয়েস আছে, আমার একটা চয়েস আছে, তবে সেটা সেই দিনই হবে। তবে এবার যেই জিতুক না কেন সন্ত্রাস দমন সহ প্রার্থীরা তাদের দেয়া অঙ্গীকারের বরখেলাপ করবেন না বলে আশাবাদী ওই এলাকার বাসিন্দারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।